এপিসোড 6 শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলে দিতে চাই যে কিছু সমস্যার কারণে বেশ কয়েকদিন ভিডিও আপলোড হবে না, কিন্তু সব ঠিক হলেই আমি খুব শিগগিরই ভিডিও নিয়ে ফিরবো ইনশাল্লাহ। তোমাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তো গল্পের শুরুতে আমাদের আর্থারকে দেখানো হয় যে বিশ্রাম করছিল, কিন্তু তখনই সে দেখে তার বাবা মা সেখানে এসে গেছে। অ্যালিস এখন আর্থারকে বলে, বাবা তুমি কেমন আছো? যার উত্তরে আর্থার বলে, আগের চেয়ে ভালো আছি, মাফ করো, আমি সবসময় তোমাদের চিন্তায় ফেলে দিই। তখন এলেনারও আর্থারকে বলে, বড় ভাই তোমার অবস্থা একদম আবর্জনার মতো। যার উত্তরে আর্থারও বলে, হ্যাঁ আমি জানি, আর তোমার কথাবার্তাও বেশ বাজে, ঠিক আমার অবস্থার মতোই। এটা দেখে রেনাল্ড এখন আর্থারকে বলে, তোমার বোনকে ইগনোর করো, সে তোমার সামনে এমন বলছে, কিন্তু যখন তোমার সম্পর্কে খবর পেয়েছিল তখন সে অনেক কেঁদেছিল। এটা শুনে এলেনর লজ্জা পেয়ে রেনল্ডকে মারতে শুরু করে এবং বলে, আর্থারকে এটা বলো না। এলিসও এখন বলতে থাকে, আমি এটা বুঝতে পারছি না, তোমার মতো এত পাওয়ারফুল ছেলে স্কুলের প্রথম দিনেই এত আহত কিভাবে হয়ে গেল। তখন রেনল বলে, দেখে তো মনে হচ্ছে আমাদের ছেলে স্কুল ফাইটে জড়িয়ে পড়েছে। তখন আর্থার বলে, আপনাদের আমার প্রতিপক্ষদের মুখও দেখা উচিত। এটা বলার পর সবাই হাসতে শুরু করে, কিন্তু এলিস হাসে না, বরং সে এখন তাদের নিয়ে চিন্তা করতে থাকে যাদের আর্থার খারাপভাবে হারিয়েছে। সবাই এভাবেই হাসি ঠাট্টা করছিল। তখনই আমরা দেখি সেখানে সিনথিয়া টেসিয়ার পরিবার নিয়ে আসে। আর যেহেতু টেসিয়ার বাবা মা সব এলফদের রাজা ও রানী, তাই তাদের দেখে রেনল্ড, এলেনর আর এলিস খুব অবাক হয়ে যায় এবং তাদের সামনে নত হয়ে বলে, আপনাদের সঙ্গে দেখা করা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। তখন আর্ডুইন বলে, সম্মানের বিষয় তো আমার জন্য, কারণ অবশেষে আমি সেই ছেলের বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারছি যে আমার মেয়ের প্রাণ 2 বার বাঁচিয়েছে। এরপর তারা রানী এবং ভিরিয়নের সঙ্গেও দেখা করে। পাশাপাশি আল্ডুইন সবাইকে তার মেয়ে অর্থাৎ টেসিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। টেসিয়া বলে, হ্যালো, আমি আর্থারের বন্ধু, আপনাদের সবার সঙ্গে দেখা করে ভালো লাগলো। টেসিয়াকে দেখে রেনল্ড ও এলিস বুঝে যায় যে আর্থার আর টেসিয়ার মধ্যে কি চলছে। তাদের মুখের রিয়াকশন দেখে আর্থার ভাবতে থাকে, এরা কি পরিকল্পনা করছে। এলিস খুব খুশি হয়ে টেসিয়ার হাত ধরে বলে, আমি খুব খুশি যে অবশেষে তোমার সঙ্গে দেখা হলো। আর্থার তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। তখন টেসিয়া বলে, সত্যি? এলিস বলে, হ্যাঁ, এটা জেনে আমি অনেক স্বস্তি পাচ্ছি যে তোমার মতো একজন দায়িত্বশীল মেয়ে তার সঙ্গে আছে, আর ভবিষ্যতেও যেন তুমি আর্থারের সঙ্গেই থাকো। এলিস কথাটা তার কানে কানে বলে, আর টেসিয়াও বুঝে যায় এলিসের কথার মানে কি। আসলে এলিস মনে করছে যে আর্থার ও টেসিয়া একে অপরকে পছন্দ করে। এটা বুঝতে পেরে টেসিয়া খুব লজ্জা পেয়ে যায়। অন্যদিকে ভিরিয়ন এখন বলে, এই ছেলে কেমন আছো? আর্থার বলে, একটু চিন্তায় আছি, কারণ মনে হচ্ছে আমার বাবা মা টেসিয়ার সঙ্গে মিলে কোনো পরিকল্পনা করছে। তখন ভিরিয়ন বলে, আরে শান্ত হও, তারা বেশি হলে তোমাকে টেসিয়ার হাজব্যান্ড বানিয়েই দেবে। এটা শুনে টেসিয়া আবার লজ্জা পেয়ে যায় এবং ভিরিয়নের দাড়ি ধরে বলে, আপনি একটু চুপ হয়ে যান। এরপর টেসিয়া আর্থারকে বলে, এসবের জন্য সরি, সবাই তোমাকে বিরক্ত করছে, সরি, এরা সবাই আমার জন্য এখানে এসেছে, আমি ওদের মানা করেছিলাম, কিন্তু তারা আমার কথা শোনেনি। তখন আর্থার বলে, কোনো সমস্যা নেই, যাই হোক এখানে বেশ মানুষ হয়ে গেছে। ওদিকে এলেনরকে একটু বিরক্ত দেখাচ্ছিল। সে টেসিয়াকে বলে, ও তাহলে তুমিই সেই মেয়ে যার জন্য আমার ভাই নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। এটা শুনে টেসিয়া বলে, হ্যাঁ। তারপর সে এলেনরকে বলে, তুমি এলেনর তাই না, আর্থারের ছোট বোন? আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি সুন্দর। এটা শুনে এলেনর লজ্জা পেয়ে বলে, ধন্যবাদ, তুমিও খারাপ দেখতে না। এরপর আর্থার এলেনরকে বলে, তোমার জন্মদিনে যে বোটা পেয়েছিলে সেটা টেসিয়াই তোমাকে উপহার দিয়েছিল। এটা শুনে এলেনর খুশি হয়ে যায় এবং টেসিয়াকে ধন্যবাদ জানায়। টেসিয়া বলে, কোনো ব্যাপার না, তোমার উপহারটা পছন্দ হয়েছে জেনে আমি খুব খুশি হলাম। ওদিকে টেসিয়াকে এত সুন্দর দেখে এলেনর একটু জেলাস ফিল করে। সে আর্থারকে জিজ্ঞেস করে, বড় ভাই বলো তো, আমাদের মধ্যে কে বেশি সুন্দর, আমি নাকি টেসিয়া? তখন আর্থার বলে, তুমি এসব কি বলছো, আমার চোখে তো তোমরা দুজনেই কুৎসিত। এটা শুনে দুজনেই রেগে যায়। এরপর আর্থার ভিরিয়নকে বলে, আপনি কি টেসিয়ার মানা কোর দেখেছেন? এখন কোরের কেমন অবস্থা? ভিরিয়ন বলে, ভালো খবর হলো টেসিয়ার শরীর সেই বিস্ট কোরের সঙ্গে বেশ কম্প্যাটেবল, আর তুমি যখন প্রথমবার তোমার বিস্ট হুইল পেয়েছিলে তখন তোমার শরীরও এতটা কম্প্যাটেবল ছিল না। আচ্ছা বলো তো, তুমি এল্ডারউড গার্ডিয়ানের বিস্ট কোরটা কিভাবে পেলে? তখন আর্থার বলে, অবশ্যই তাকে হারিয়ে। এটা শুনে ভিরিয়ন বেশ অবাক হয়ে যায়। ঠিক তখনই সিনথিয়া বলে, এখানে তো ইতিমধ্যেই অনেক লোক হয়ে গেছে। আমি আগেই বলে দিচ্ছি, এখানে আরও অনেকেই আছে। এটা বলে সে দরজা খুলে দেয়। এরপর আমরা দেখি সেখানে ইলাইজা, লিলিয়ার বাবা মা, ক্যাথলিন এবং গ্লোরিও আছে, যারা আর্থারের সঙ্গে দেখা করতে চেয়েছিল।
এরপর একে একে সবাই আর্থারের সঙ্গে দেখা করে এবং তার ভালোভাবে খেয়াল রাখে। গ্লোরিও সেখানে এসে আর্থারকে জিজ্ঞেস করে, আর্থার, তুমি ফাইটে যেটা করলে সেটা কিভাবে করলে? কিন্তু আর্থার তাকে কিছুই বলে না। তারপর সেখানে ডিসিপ্লিনারি কমিটিও তার সঙ্গে দেখা করতে আসে। এরপর ক্যাথলিনও আসে। সে তো আর্থারকে নিয়ে বেশি চিন্তিত ছিল, কারণ সে আর্থারের জন্য অনেক ফল আর নাস্তা নিয়ে আসে। পাশাপাশি আমরা দেখি জিডিয়নও আর্থারের সঙ্গে দেখা করতে আসে। যাওয়ার আগে জিডিয়ন আর্থারকে বলে, তুমি একটু সুস্থ হয়ে গেলে তোমার পার্সোনাল ট্রেনিং রুমে চলে এসো। এটা শুনে আর্থার বলে, তোমরা কিভাবে জানো যে আমার একটা পার্সোনাল ট্রেনিং রুম আছে? তখন সে বলে, ডিরেক্টর সিনথিয়া আমাকে ডেকে বলেছিলেন তোমার ট্রেনিংয়ের জন্য কিছু আর্টিফ্যাক্ট তৈরি করতে। তখন আর্থার বলে, তাহলে তুমি কি আমার জন্য ফ্রিতেই আর্টিফ্যাক্ট বানিয়ে দিয়েছো? জিডিয়ন বলে, হ্যাঁ, এখন তোমার উপর আমার ঋণ রইল, ভালো করে মনে রাখবে। এটা শুনে আর্থার রেগে যায় এবং বলে, আমি জানতাম তুমি কোনো কাজ ফ্রিতে করবে না। এরপর জিডিএন সেখান থেকে চলে যায় এবং আর্থার অবশেষে আরাম করে। কিন্তু তখনই আবার কেউ আসে। এটা দেখে আর্থার বলে, এখন আবার কে? তখন সে দেখে এবার টেসিয়া একাই এসেছে। আর্থার তাকে বলে, তুমি কি আজ তোমার বিস্ট উইল ট্রেনিং শেষ করেছ? টেসিয়া বলে, হ্যাঁ, তবে সিনথিয়া বলছে আমার আঘাতগুলো এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তাই আজকের জন্য ট্রেনিং শেষ। তখন আর্থার বলে, আচ্ছা, তোমার কোর এখন কেমন, আর তুমি কি ব্যথা বা চাপ অনুভব করছো? এটা শুনে টেসিয়া কিছু বলে না, বরং হাসতে শুরু করে। এটা দেখে আর্থার বলে, আরে কি হলো, আমি কি কোনো মজার কথা বললাম? টেসিয়া বলে, না, আমি শুধু এটা দেখে হাসছি যে তোমার নিজের অবস্থা এত খারাপ, তবুও তুমি আমার চিন্তা করছো। এটা ঠিক সেরকমই যেমন তুমি ছোটবেলায় আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে। আর্থার বলে, হ্যাঁ, সেটা তো অনেক পুরনো কথা। এটা বলে সে শোয়ার চেষ্টা করে, কিন্তু তার আঘাতের কারণে বেশ ব্যথা হতে থাকে। এটা দেখে টেসিয়া তাকে সাহায্য করে এবং বলে, তুমি ঠিক আছো তো? আর্থার বলে, হ্যাঁ, আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। টেসিয়া বলে, হ্যাঁ, জানি তুমি ঠিক আছো, কিন্তু তবুও আমাকে ক্ষমা চাইতে দাও। আর্থার বলে, আমি তোমাকে অনেকবার বলেছি যে তোমাকে বাঁচানোর জন্য ক্ষমা চাইবে না। টেসিয়া বলে, না, আমি সে কারণে ক্ষমা চাইছি না, আমি ক্ষমা চাইছি কারণ এভাবে আমি তোমার সুযোগ নিতে যাচ্ছি। এইটা বলেই টেসিয়া আর্থারকে কিস করে। হ্যাঁ, তাও সরাসরি আর্থারের ঠোঁটে। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি আর্থারকে কিস করার পর টেসিয়া এত লজ্জা পায় যে সে দৌড়ে বাইরে চলে যায়। সে এখন বুঝতে পারে এবং বলে, ও মাই গড, আমি আর্থারকে কিস করেছি। সত্যি বলতে এটা আমার প্রথম কিস ছিল। আমি কি ঠিকভাবে করেছি? এসব ভাবতে ভাবতে সে আরও লজ্জা পায় এবং ভাবতে থাকে যে সে কিভাবে আর্থারকে কিস দিল। সবকিছু মনে করে সে আবার খুব লজ্জা পায়। সে ভাবতে থাকে, যেভাবে আমি আর্থারকে কিস দিলাম, এতে আর্থার আবার না ভাবে যে আমি অদ্ভুত। আমি কি ফিরে গিয়ে বলবো যে আমি শুধু মজা করছিলাম, আমার তেমন কোনো অনুভূতি নেই? আমি কি এমন অভিনয় করব তার সামনে গিয়ে? কিন্তু তখন টেসিয়া নিজেকে সামলে নিয়ে বলে, না, আমি এটা করতে পারবো না, কারণ আমি সঠিক কাজ করেছি। সে ভাবে যদি এভাবে চলতে থাকে তাহলে আর্থার আর আমার মধ্যে কোনো কিছু হবে না, কারণ আর্থার কখনোই কোনো পদক্ষেপ নেবে না। তাই আমাকেই পদক্ষেপ নিতে হলো, কারণ সে আমাকে বাচ্চার মতো দেখে। তাই আমি তাকে কিস করে আমার অনুভূতি বুঝিয়ে দিয়েছি। এখন তার ওপর নির্ভর করছে সে কি করবে। আর্থার আমাকে পছন্দ করুক বা না করুক, তাতে আমার কিছুই যায় আসে না। তারই ক্ষতি হবে, কারণ আমি একজন প্রতিভাবান মেজ, বুদ্ধিমানও, জনপ্রিয় এবং দেখতে খারাপও নই। হ্যাঁ, আর্থার যদি আমাকে রিজেক্ট করে তাহলে তারই ক্ষতি। এসব বলার পর টেসিয়া মন খারাপ করে বলে, যদি আর্থার আমাকে সত্যিই রিজেক্ট করে। অন্যদিকে আর্থারকে দেখি যে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে এখনও বুঝতেই পারছে না ঠিক এখন তার সঙ্গে কি হলো। আর্থার মনে মনে বলে, টেসিয়া আমাকে কিস করেছে। টেসিয়া, যে 13 বছরের মেয়ে, সে আমাকে কিস দিয়েছে। এটা বলে আর্থার খুব ভয় পেয়ে যায় এবং বলে, আমি কি এখন অপরাধী? এখানে আর্থার ভয় পেয়েছে কারণ তোমরা জানোই যে আর্থার রিইনকার্নেটেড হয়েছে, তাই তার ভেতরে 30-35 বছরের ব্রেন রয়েছে। তো এখন এটা ভেবে সে খুব ভয় পেয়ে গেছে যে সে এখন একটা 13 বছরের মেয়েকে কিস করে ফেলেছে। তাহলে কি এখন তাকে জেলে যেতে হবে? এসব ভেবে সে আবার ভাবতে শুরু করে যে না, আমাকে জেলে কেন পাঠানো হবে? এখন তো আমি 12 বছরের একটা ছেলের শরীরে আছি। এই দুনিয়ায় এই বয়সে মানুষ বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর তাছাড়া আমি তো টেসিয়াকে কিস করিনি, টেসিয়া নিজে থেকেই আমাকে কিস করেছে। এটা বলার পর সে আবার মনে করতে থাকে কিভাবে টেসিয়া তাকে কিস করেছিল। সেটা মনে করে আর্থারও একটু এক্সাইটেড হয়ে যায়, তাই সে নিজেকেই চড় মারে। আর এখন সে নিজের শরীরকে শান্ত হতে বলে এবং বলে যে এই টিনেজের হরমোনগুলো কত খারাপ হয়।
আমার নিজেকে কন্ট্রোল করতে হবে। এটা বলার পর আর্থার আবার শুয়ে পড়ে এবং ভাবে, এখন আমি কি করব। পরের দৃশ্যে আমরা দেখি যে আর্থার যেই ক্লাস পড়াতে যাচ্ছে সেই ক্লাস এখন থেকে একদিন পর শুরু হবে। সবাই এখন আর্থারকে নিয়েই কথা বলছে যে এটা কিভাবে সম্ভব যে আমাদের নতুন প্রফেসর একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। অন্যদিকে আমরা আর্থারকে দেখি যে সিনথিয়া এবং জিডিয়ানকে নিয়ে নিজের পার্সোনাল ট্রেনিং রুমে যাচ্ছে। সিনথিয়া এখন আর্থারকে বলতে শুরু করে যে কাল তোমার টিচিংয়ের প্রথম দিন, তাই তোমার যত প্রস্তুতি নেওয়ার ছিল সব করে ফেলেছ তো? তখন আর্থার বলে, না এখনও করিনি, তবে খুব তাড়াতাড়ি করে নেব। আচ্ছা, টেসিয়ার ট্রেনিং কেমন চলছে? সে কি এখন বিস্ট উইল কন্ট্রোল করতে পারছে? তখন সিনথিয়া বলে, যদি তোমার টেসিয়ার জন্য এতই চিন্তা হয় তাহলে তুমি নিজেই তাকে জিজ্ঞেস করো। তখন আর্থার ভাবে, না, কারণ আমরা এখন জানতে পারি যে তাদের দুজনের মধ্যে যে কিস হয়েছিল তার জন্য আর্থার খুব অস্বস্তি বোধ করছে এবং বারবার টেসিয়াকে এড়িয়ে যাচ্ছে। তখন সিনথিয়া তাকে জানায় যে টেসিয়ার ট্রেনিং খুব ভালোভাবেই চলছে, কিন্তু তার দাদা অর্থাৎ ভিরিয়ন কোনো কাজের জন্য আবার বাড়ি ফিরে যাবে, তাই হয়তো আমাকেই টেসিয়ার ট্রেনিং করাতে হবে। এরপর তারা আর্থারের পার্সোনাল ট্রেনিং রুমের কাছে পৌঁছে যায়। সেখানে জিডিয়ান আর্থারকে বলে, প্রস্তুত হয়ে যাও, আমি তোমার জন্য অনেকগুলো আর্টিফ্যাক্ট প্রস্তুত করেছি যা তোমার শক্তি পরীক্ষা করবে। যেগুলো তুমি এখন দেখতে যাচ্ছ সেগুলো খুবই বিপজ্জনক, তবে এগুলো তোমার ট্রেনিংয়েও অনেক সাহায্য করবে, তাই প্রস্তুত এবং সতর্ক থেকো। এটা বলার পর সে গেট খুলে দেয় এবং আমরা আর্থারের পার্সোনাল ট্রেনিং রুম দেখতে পাই, যা দেখতে দারুণ ছিল। সেখানে একটি রোবটও দাঁড়িয়েছিল, কিন্তু আর্থারের চোখে সেটা পড়েই না। ভেতরে ঢুকেই সে বলে, কি দারুণ রুম। এটা দেখে জিডিয়ান বলে, আগে আমার আর্টিফ্যাক্টটা দেখো। তখন আমরা জানতে পারি যে এই রোবটটাই জিডিয়নের একটা আর্টিফ্যাক্ট। সিনথিয়াও রোবটটাকে দেখে জিজ্ঞেস করে, এর ভেতর থেকে তো মানা বের হচ্ছে, এটা আসলে কি? তখন জিডিয়ন বলে, এটা আমার একটা আর্টিফ্যাক্ট, এটা মানা ব্যারিয়ার তৈরি করতে পারে। এটা একটা ট্রেনিং অপারেটরও, এর নাম টোবি, এর কারেন্ট লেভেল 5, অর্থাৎ এটা একটি ডার্ক অরেঞ্জ কোরের মানা বিস্টের সমান পাওয়ারফুল। তখন আর্থার বলে, তার মানে এই টোবি একজন ইয়েলো কোর মানুষের মতোই পাওয়ারফুল। তখন জিডিয়ন বলে, হ্যাঁ, এই টোবি খুব শক্ত ধাতু দিয়ে তৈরি, তুমি একে কখনোই হারাতে পারবে না। তখন আমরা দেখি আর্থার নিজের হাত থেকে সেই ব্রেসলেট খুলে ফেলে, যার কারণে তার 2টা এলিমেন্ট খুলে যায়। আর্থার হঠাৎ এগিয়ে যায় এবং ফায়ার এলিমেন্ট ব্যবহার করে সেটাকে ব্লু ফ্লেমে রূপান্তর করে, যার ফলে প্রচণ্ড তাপ বের হতে থাকে এবং আর্থার সেই ফায়ার দিয়েই টোবির ওপর এক ঘুষি মারে, যার ফলে টোবি হেরে যায়। এটা দেখে জিডিয়ন বেশ অবাক হয়ে যায়। তখন আর্থার জিডিয়নকে বলে, দেখে তো মনে হচ্ছে তোমাকে এই টোবির লেভেল একটু বাড়াতে হবে। পরের দৃশ্যে আমাদের একটি জায়গা দেখানো হয় যেখানে অনেকগুলো মনস্টার নিচে মৃত অবস্থায় পড়েছিল। সেই মনস্টারগুলোকে হারিয়েছিল কিছু অ্যাডভেঞ্চারার। তারা এখন তাদের লিডার অর্থাৎ ব্যারনের কাছে জিজ্ঞেস করতে থাকে যে আজকের আগে কি কেউ এই মনস্টারগুলোকে দেখেছে। সবাই না করে দেয় এবং বলে যে এগুলো একেবারে নতুন ধরনের মনস্টার, যেগুলো আগে কখনো দেখা যায়নি। তখন আমরা জানতে পারি যে ব্যারনই এই সব মনস্টারকে হারিয়েছে। এতে বোঝা যায় ব্যারন কতটা শক্তিশালী। সে এখন সবার কাছে জিজ্ঞেস করতে থাকে যে তোমরা কি নিশ্চিত আজকের আগে কখনো কোনো ডোয়ার্ফ, এলফ বা মানুষ এই ডানজানে পা রাখেনি? এখান থেকে আমরা বুঝতে পারি যে এই জায়গা একটা ডানজান এবং এখানে এমন মনস্টার আছে যেগুলো আগে কখনো দেখা যায়নি। তখন তার এক সঙ্গী বলতে থাকে যে হ্যাঁ, আমি নিশ্চিত এখানে আগে কেউ আসেনি, কারণ এর এন্ট্রান্স অনেক দিন ধরে বন্ধ করে রাখা ছিল। এটা শোনার পর ব্যারন একটা কাপড়ের টুকরো দেখে যা সেই ডানজানের ভিতরে পেয়েছিল। সেটা দেখেই সে রেগে যায় এবং বলে জিনিসগুলো অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। আর যদি কারো মনে না থাকে তবে আমি বলে দেই যে এই ব্যারন লুকাসের বড় ভাই এবং আর্থার যদি লুকাসকে কিছু করতে চায় তাহলে তাকে এই ব্যারনকে আগে হারাতে হবে। কিন্তু তোমরা তো জানো এই ব্যারন খুবই পাওয়ারফুল, আর সে কতটা পাওয়ারফুল সেটা আমরা পরের এপিসোডগুলোয় দেখতে পাবো। সেই এপিসোডে আমরা এটাও দেখতে পাবো যে আর্থার এখন প্রফেসর হিসেবে তার প্রথম ক্লাস নিতে যাচ্ছে, আর তখন সেখানে কি কি হবে যা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি সেই এপিসোডগুলো দেখতে চাও তাহলে আমার জন্য অপেক্ষা করো, আর ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইজ।